ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমরা প্রত্যেকে একটা জিনিস ভাবি যে লাইফে যদি সফল হতে হয় বা প্রচুর যদি আমরা ইনকাম করতে চাই বা আমাদের স্বপ্নগুলোকে যদি বাস্তব রূপ দিতে চাই, আমাদের প্রত্যেকের নর্মালি আমরা একটা প্যারামিটারের উপরেই ফোকাস করি যে হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক, প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর কাজ করতে হবে, তাহলেই সমস্ত স্বপ্ন পূরণ হবে। এবার প্রশ্ন হচ্ছে, পরিশ্রম তো সবাই করে। আমরা যে এদিক সেদিক লেবার দেখি, যত রকমের লেবার আছে তারাও প্রচুর পরিশ্রম করে। একটা বাসের ড্রাইভার বলো, কন্ডাক্টর করো, প্রচুর পরিশ্রম করে। বা বিজনেসেও পরিশ্রম তো সবাই করে, কিন্তু সব বিজনেস তো সফল হয় না, রাইট? জবের জন্য যারা প্রিপারেশন নেয়, রাইট, সবাই পরিশ্রম করে, রাত দিন এক করে, কিন্তু দেখা যায় খুব সামান্য পার্সেন্টই কি হয় সফল হতে পারে, বাকিরা সফল হতে পারে না। একটা টোটোওয়ালা সারাদিনে প্রচুর পরিশ্রম করে, কিন্তু দিন শেষে কতই বা ইনকাম করে, খুবই সামান্য, হয় কি না? রাইট? একটা গ্রুপ ডি স্টাফ যদি বলো, মনে করো গভর্নমেন্ট ইস্যুতেই কত আর স্যালারি পাই, খুবই সামান্য। সেটা দিয়ে বাস্তব মানে স্বপ্নগুলোকে বাস্তব রূপ দেওয়া খুব চাপ হয়ে যায়। তাহলে আমরা একটা জিনিসই ফোকাস করি, হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক করে যদি সফল না হয়, তাহলে তখন আমরা কার দোহাই দিয়ে দিই? আমরা ভাগ্যের দোহাই দিই, আমার লাক খারাপ, আমার কপাল খারাপ। কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব কি এরকম না? অ্যাকচুয়ালি বাস্তবটা এরকম না। দেখো, একটা প্যারামিটার তো অবশ্যই, হার্ডওয়ার্ক তো অবশ্যই, হার্ডওয়ার্ক ডেডিকেশনে আমি এখানে না বলছি না, অবশ্যই হার্ডওয়ার্ক ডেডিকেশন দরকার। যেই ফিল্ডেই যাও না কেন, এই প্যারামিটারটার উপর তো অবশ্যই আমাদের ফোকাস করতে হবে। কিন্তু আমাদের আরো কিছু প্যারামিটার রয়েছে সফল হতে গেলে লাইফে, সেই প্যারামিটারগুলো আমরা স্কিপ করে যাই। তো আজকে তোমাদের আমি একটা বিশেষ স্পেসিফিক ফর্মুলা দিব। সেই ফর্মুলাটা যদি তোমরা মেনটেন করতে পারো, তোমরা যে কোনো ফিল্ডে যাও, সেটা হচ্ছে সব প্যারামিটারকে 100% কভার করবে এবং খুব সহজে এবং এফোর্টলেসলি সফল হতে পারো, রাইট? পরিশ্রম করতে হবে, আমি বলছি না পরিশ্রম না করে শর্টকাট। লাইফে যে পদ্ধতিতে যাও, যেই রাস্তায় যাও, সফল হতে গেলে কোনো শর্টকাট নাই, রাইট? হার্ডওয়ার্ক ডেডিকেশন লাগবে, কিন্তু আমাদের প্রপার স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সেটারে বলা হয় ট্রিপল এম ফর্মুলা, রাইট? ট্রিপল এম ফর্মুলা। তাহলে ফার্স্ট এম ফর হচ্ছে মাইন্ডসেট। এম ফর হচ্ছে মাইন্ডসেট। তোমার মাইন্ডসেট যদি এরকম থাকে, আমার দ্বারা কি বিজনেস হবে, তুমি বিজনেস ট্রাই করছো আর মনে মনে সবসময় এটাই ভাবছো আমার দ্বারা বিজনেস হবে, এত টাফ কম্পিটিশন এই ফিল্ডে করছি। বা তুমি একটা মনে করে জবের প্রিপারেশন নিচ্ছ, বা মনে মনে ভাবছো এই জবের তো প্রিপারেশন নিচ্ছি, হাজার হাজার ক্যান্ডিডেট ইসে করছে, ভ্যাকেন্সি এত কম, আমার দ্বারা কি হবে, ঠিক না? বা কিছু তুমি সার্ভিস সেল করার চেষ্টা করছো, হ্যাঁ, আর মনে মনে ডাউট করছে আমার মার্কেটিং সেল স্ট্র্যাটেজি কি ঠিক হচ্ছে, বিষে হবে কিনা, কিভাবে স্কেল করবো বিজনেসে বুঝতে পারছে না, নিজের উপর ডাউট। তাহলে তোমার যদি নেগেটিভ মাইন্ডসেট থাকে, নিজের উপর ডাউট যদি করো সবসময় যে এটা হবে কিনা, বিজনেস হবে কিনা, জবে তো ট্রাই করছো হবে কিনা, সবসময় নিজের উপর যদি ডাউট থাকে, তোমার মধ্যে যদি নেগেটিভ প্রোগ্রামিং থাকে, তাহলে বস কিন্তু মাইন্ডসেট যদি নেগেটিভ থাকে, তাহলে তুমি যতই পরিশ্রম করো, তোমার মাইন্ডসেট কিন্তু সমস্ত পরিশ্রম পণ্ড করে দিতে পারে। তাহলে ফার্স্ট কি, নিজের উপর আত্মবিশ্বাস রাখো, পজিটিভ মাইন্ডসেট রাখো। আমি আগেও কিছু ল অফ অ্যাট্রাকশন, সাবকনশিয়াস মাইন্ডের উপর ভিডিও দিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো ফলো করতে পারো। তারপর এই ভিডিওতে কিছু বলে দিচ্ছি সিম্পল, কি মাইন্ডসেট পজিটিভ বানানোর কিছু বলতে কি, পজিটিভ বলো, রাইট? স্বামী বিবেকানন্দ বহু আগেই আমাদের বলে গেছে, আমরা যা বলি, আমরা যাই ভাবি, রাইট, আমরা তাই হই। শুধু স্বামী বিবেকানন্দ নয়, আমরা যে কোনো ধর্মগ্রন্থের জন্য যদি ইসে করি, প্রত্যেকটা ধর্মগ্রন্থে বিশ্বাসের উপর জোর দেওয়া হয়েছে, পজিটিভ মাইন্ডসেটের উপর জোর দেওয়া হয়েছে, রাইট? তাহলে এগুলো শুধু স্পিরিচুয়াল বা ফিলোসফিক্যাল কোনো ফ্যাক্ট না, কিন্তু প্রত্যেকটাই সাইন্টিফিক। তোমার যদি পজিটিভ মাইন্ডসেট না থাকে, নিজের উপরে যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে তুমি সঠিক অ্যাকশন নিবে কি করে, রাইট? তাহলে সঠিক অ্যাকশন নেওয়ার আগে হচ্ছে সঠিক মাইন্ডসেট তৈরি করো, রাইট? নেক্সট হচ্ছে মেকানিক্স। মেকানিক্স মেকানিক্স বলতে এখানে কি বোঝানো হচ্ছে, মেকানিক্স বলতে হচ্ছে স্ট্র্যাটেজি, প্রপার স্ট্র্যাটেজি ফলো করতে হবে, রাইট? তুমি বিজনেস করবে, এবার একটা জিনিস কি খেয়াল করো, কিছু ইনভেস্টমেন্ট মাইন্ডসেট রাখতে হবে। বিজনেস করবে, বিজনেস শিখতে হবে বস, রাইট? সেলস শিখো, মার্কেটিং স্টুডিও এর জন্য কিছু ইনভেস্ট করো, বা ইউটিউবে ফ্রিতে প্রচুর ভিডিও পাওয়া যায়, রাইট? তুমি পার্টিকুলার কোন বিজনেস যাচ্ছ, কোনো সার্ভিস প্রোভাইড করলে সার্ভিসকে ডেভেলপ করে, কোনো প্রোডাক্ট যদি তুমি সেল করার চেষ্টা করো, প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করো, কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করো, রাইট? সেটার জন্য কি কি দরকার, মেকানিক স্ট্র্যাটেজি অবশ্যই তোমায় ডেভেলপ করতে হবে। সে ফ্রিতেও কন্টেন্ট পাওয়া যাচ্ছে, বা ফ্রিতে যদি না হয় কিছু পেইড কোর্স নিতে পারো, নিজের উপর ইনভেস্টমেন্ট করো। আর সবচেয়ে এখন ডিজিটাল প্রযুক্তির যুগ, তুমি বাড়িতে বসে সমস্ত কিছু শিখতে পারো, রাইট? তাহলে নিজের উপর ইনভেস্টমেন্টের মাইন্ডসেট রাখতে হবে। ফ্রি ফ্রি বলে কিন্তু ইসে করো না, কিছু ফ্রিতেও পাওয়া যায়, দরকার হয় অনেক সময় আমাদের ইনভেস্টমেন্টও করতে হবে, রাইট? তাহলে তুমি কোন ফিল্ডে যাচ্ছ, বিজনেস হোক, জব হোক, যাই হোক না কেন,
সেখানে তুমি স্কেল করতে চাচ্ছ, তাহলে নিজেকে ইমপ্রুভ করতে হবে, রাইট? তাহলে প্রপার তোমাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে, তার জন্য কি করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে তোমাকে ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে সেটার জন্য তৈরি থাকতে হবে। নেক্সট 3 নম্বর হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম বলতে এখানে মোমেন্টাম বলতে পারো বা বলতে পারো মেসিভ অ্যাকশন, রাইট? মেসিভ অ্যাকশন। তোমার মাইন্ডসেট ঠিক আছে, স্ট্র্যাটেজি শিখে নিলে এবার তোমাকে অ্যাকশন নিতে হবে, মেসিভ অ্যাকশন। ফার্স্টে ছোট ছোট অ্যাকশন নাও, কিন্তু মেসিভ রেগুলার ক্রমাগত অ্যাকশন নাও, রাইট? মোমেন্টাম, নিজের মধ্যে একটা মোমেন্টাম বলতে পারো, অ্যাকশন নিয়ে মোমেন্টাম। মোমেন্টাম মানে বুঝো, মোমেন্টাম মানে নিজের মধ্যে গতি আনতে হবে। সে তুমি যেই ফিল্ডে যাচ্ছ সেখানে একটা গতি লাগবে, ক্রমাগত অ্যাকশন নিতে হবে, একটা মোমেন্টাম ক্রিয়েট করতে হবে, রাইট? তাহলে আমি প্রথমে বলছি হার্ডওয়ার্ক, ডেডিকেশন তো লাগবেই, রাইট? তাহলে এইটাই হচ্ছে হার্ডওয়ার্ক বা ডেডিকেশনের পয়েন্ট। রেগুলার অ্যাকশন নিতে হবে, কিন্তু অ্যাকশন নিতে হবে না, অ্যাকশনের আগেও কিছু কাজ করতে হবে, তোমার মাইন্ডসেটে কাজ করতে হবে, তোমার স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, তোমার স্কিল ডেভেলপ করতে হবে, তারপর নেক্সট হচ্ছে মোমেন্টাম, রাইট? মোমেন্টাম, অ্যাকশন নাও, প্রচুর কাজ করো, হার্ডওয়ার্ক করো, স্ট্র্যাটেজি বানাও। এবার যখন অগ্রসর হবে যে কোনো ফিল্ডে, চ্যালেঞ্জ আসবেই। লাইফ মানেই ফুল অফ চ্যালেঞ্জ, প্রচুর চ্যালেঞ্জ আসবে, প্রচুর বাধা বিপত্তি আসবে, কিন্তু প্রবলেম কোথায়? 99% লোক ওই ফিল্ডে যখনই চ্যালেঞ্জ আসে, আরে আমার দ্বারা চ্যালেঞ্জ আসলো লাইফে, তার মানে হয়তো এই ফিল্ডটা আমার জন্য নয়, আমার কপালে হয়তো এটা লেখা নেই, আমরা বেরিয়ে যাই। 99% এখান থেকেই বেরিয়ে যায়, কিন্তু ওই যে বাকি 1% তারা ভাবে চ্যালেঞ্জ আসলো ঠিক আছে, লাইফ তো চ্যালেঞ্জ আসবেই, প্রবলেম আসবেই। তারা কি করে সেখানে আরো নিজেকে ডেভেলপ করে সাহসের সঙ্গে অগ্রসর হয়, রাইট? ভুল করে, ব্যর্থ হয়, সেখান থেকে শিখে আরো সামনের দিকে অগ্রসর হয়। তাহলে ফার্স্টে তুমি ভালো করে সিলেক্ট করো তুমি কোন ফিল্ডে যাবে, তারপর তার জন্য মাইন্ডসেট তৈরি করো, মেকানিক্স ডেভেলপ করো, তারপর মোমেন্টাম, মেসিভ অ্যাকশন নাও, ঠিক সফল হবে, রাইট? তাহলে শুধু হার্ডওয়ার্ক বা ইসে না, সঙ্গে সঙ্গে তার উপর পজিটিভ মাইন্ডসেট ক্রিয়েট করো, সঠিক স্ট্র্যাটেজি ইসে করো, কিছু ইনভেস্টমেন্ট করো, তারপর মোমেন্টাম ক্রিয়েট করো, ঠিক সফল হবে। তাহলে এই ট্রিপল আর্ম ফর্মুলা ফলো করে তোমরা যেই ফিল্ডের জন্যই খাটো না কেন, যেই ফিল্ডেই আসা না কেন, জব হোক, বিজনেস হোক, রাইট? সমস্ত ফিল্ডে তুমি স্কেল করতে পারো, ওকে? তোমার স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে পারো। এই ফর্মুলাগুলো সিম্পল কিছু স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করো, দেখবে লাইফে কিছুদিন পরে পজিটিভ কিছু পরিবর্তন আসতে চলছে, ওকে? বাই, আজকের ভিডিও এখানে শেষ করলাম।